তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মুম্বাই থেকে শুরু করে সুরত হয়ে সোমনাথ অবধি যাত্রা। এর পরের পর্ব এবার শুরু। তো আমরা এখন বেরোবো। আজকে এখন সকাল 5টা বাজেনি, 4:45 মতন বাজে প্রায়। সোমনাথ দর্শন হলো কালকে, ভালোই দর্শন হলো, সমান ঢোকা হয়ে গেছে, কোনো বিশেষ ভিড় ছিল না সেরকম। সোমনাথ দর্শন করা হলো, তারপর সানসেট দেখা হলো, ওখানে পাশে একটা ওয়াকওয়ে আছে, ওশেন ভিউ টিউ আছে। আজকে এখন তাড়াতাড়ি বেরোনো হচ্ছে, তাই একটু 5টায় বেরিয়ে যাবো। দেখি দ্বারকা পৌঁছাতে কতক্ষণ লাগে। আপাতত এখান থেকে 300 কিলোমিটারের কাছাকাছি আছে। আমরা এখন দ্বারকার রাস্তায়, এখানে দাঁড়িয়ে চা কফি খাওয়া হয়ে গেল আমাদের। চা কফি খেয়ে নিয়ে এখন রেডি হয়ে বেরোনোর জন্য। দ্বারকার মোটামুটি 150 কিলোমিটার আছে। সে হয়তো এখন কটা বাজে? এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। জাস্ট সানরাইজ হচ্ছে এখানে এখন। তো হোপফুলি আমরা 10টার মধ্যে আরামসে ঢুকে যাবো, কোনো অসুবিধা হবে না। চা খেয়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই আমরা বাইক চালাতে চালাতে হঠাৎ আমাদের বাঁ দিকে দেখতে পাই একটা সমুদ্রের পাশ দিয়ে যদিও যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেননা একবার থেমে দেখা যাক, একটা বিচও দেখা যাচ্ছে। সকাল সকাল গিয়ে দেখা যাক। ঠান্ডা হাওয়া আছে বেশ ভালো। এখানে বোঝা যাচ্ছে একটা বাইকারদের গ্যাং আছে, তারাও সব দাঁড়িয়েছে সামনে। দেখছো বড় বড় বাইক সব, এরা সব মুম্বাই থেকে আসছে একটা গ্রুপ। দেখো অনিকেত কি করছে জানি না, সমুদ্রের সামনে। চলো যাই দেখি, সমুদ্রটা দেখি এবার কিছুক্ষণ। বাই। সারপ্রাইজিংলি এখানে বিচটা খুবই সুন্দর ও পরিষ্কার ছিল, আর ঢেউও সেরকমই সুন্দর। বেশ কিছুক্ষণ এখানে বসার পর আবার আমরা বেরিয়ে পড়লাম দ্বারকার রাস্তায়। দ্বারকার রাস্তার বিশেষ বাকি ছিল না, আর মাত্র 100 কিলোমিটার। কিছুক্ষণ যাত্রা করার পরেই আমরা পৌঁছে গেলাম দ্বারকার গেটের কাছে। তাড়াতাড়ি একটা হোটেল খুঁজে এন্ট্রি করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। দ্বারকায় কিছু খেয়ে নিয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট গন্তব্য ছিল দ্বারকার থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত ওখা। এটিকে বেট দ্বারকাও বলা হয়। তো আমরা এখন এসেছি বেট দ্বারকা। বেট তো ইংলিশে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি হিন্দি ওয়ার্ডটা হচ্ছে ভেট। ভেট মানে গিফট, অ্যাজ আ গিফট দেওয়া হয়েছিল দ্বারকার জায়গাটা। তো সেখানটায় এসেছি, একটা ব্রিজ ক্রস করে এলাম, সুদর্শন ব্রিজ বলে। ওখানে বেশ বিশাল বড় ব্রিজ বানানো হয়েছে, আর তার উপরে কৃষ্ণ ময়ূরপঙ্খীর একটা ভালো রকম আর্কিটেকচার ডিজাইন বানানো হয়েছে ব্রিজের ওপরে। চলো যাই এখন। এখানে একটা দ্বারকাধীশ টেম্পল আছে, সেটা দেখতে যাচ্ছি। এখান থেকে দেখে নিয়ে তারপরে আবার ফেরত যাবো দ্বারকা।
कौन सा आदमी मुझे अच्छा लगता है जिसका कोई घर नहीं हो। अच्छा। भगवान को प्यारा लगता है। अनिकेत। दूसरा कौन है? जिसकी मति स्थिर है हाँ। वो उसको प्यारा है। अच्छा। घर हो ना हो क्या फर्क पड़ता है, मगर मति तो स्थिर है। बाद में भक्ति मान्य, भक्ति से उसको भक्ति अच्छी लगती है, भक्ति को मानता है, वो उसको प्यारा है। वो प्रिय, वो नर भगवान को बोलता है, वो नर आदमी मुझे बहुत अच्छा लगता है। तुल्य निंदा स्तुति मौनी। उसकी कोई निंदा करे, उसका कोई प्रेज करे भगवान की। हाँ, भगवान बोलता है जो हम उसको कोई उसके निंदा टीका करे तो दिमाग नहीं रखता, फर्क नहीं पड़ता। हाँ, फर्क नहीं पड़ता। और उसके वो आप अच्छे हैं, बहुत बड़ा आप पैराग्लाइडिंग करते हैं, अच्छा, हाँ, आप ये स्विमिंग करते, अच्छा। आपका नाम अनिकेत है तो आपका श्लोक बताता हूँ, गीता का 12वां अध्याय है। अच्छा। हाँ, उसका श्लोक कौन सा है? 19वां श्लोक। आ जाओ भाई। हाँ। तुल्य निंदा स्तुतिर मौनी संतुष्टो येन केनचित् अनिकेत स्थिरमति भक्तिमान में प्रियो। भाई मेरा नाम है इसमें। भाई नाम में दिया इसको। किधर दिख रहा है? हाँ, दिख गया। मेरा नाम के उल्टा दिख रहा है, देखा अंगूठे के पास नाम है उल्टा। स्कूटर लेके निकले तो इसलिए अनिकेत हो दोनों। अनिकेत, इसमें कैसे आ गया मेरा नाम? हैं? अनिकेत का मीनिंग अलग है। हाँ, अनिकेत यानी कि भाई भगवत गीता। भगवत गीता में मेरा नाम कैसे आ गया? भाई मेरे नाम का श्लोक है, मेरे को पहली बार मालूम पड़ा है भाई। बताओ। হ্যালো। তো এখন 4:30 বাজে, সকাল ভোর বলা যায়। আর আজকে 4th ডে আমাদের রাইডিংয়ের। আজকে আমাদের যাওয়া হবে ভুজটা বেশ ডিস্টেন্সটা অনেকটা বেশি আছে অন্য দিনের থেকে। অন্য দিন তো এমনি 230-40 কিলোমিটার জেনারেলি চালানো হচ্ছে, আজকে প্রায় 400 কিলোমিটার আছে। ভুজ পৌঁছে সেদিনের মতন আমরা বিশ্রাম নিলাম। পরের দিন আবার আমরা যাত্রা শুরু করব রান অফ কাছের দিকে। আজকের মতন এতটাই, আবার পরের ব্লগে দেখা হবে। আর পরের ব্লগে আমরা যাব রোড টু হেভেন রাস্তা।